বিশ্বব্যাপী 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে কুলতলির কৈখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপ এর উদ্যোগে মহিলাদের সুরক্ষা ও শিশু অধিকার রক্ষায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মশাল হাতে শতাধিক মহিলা এই মিছিলে অংশ নেন, যেখানে তারা বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিশু পাচার রোধে আওয়াজ তোলেন। তাছাড়া রাজ্য সরকারের অপরাজিতা বিল এখনো কার্যকর না হয় মহিলাদের সুরক্ষার সমস্যা বেড়ে গেছে বলে অভিযোগ। মিছিলে অংশ নেওয়া শীতলা সর্দার, প্রতিমা সর্দার, জয়ন্তী মণ্ডল সহ অন্যান্যরা বলেন, আমরা গ্রামাঞ্চলে মহিলারা আজও নিরাপদ নই, তাই অপরাজিতা বিলটি অবিলম্বে কার্যকর করতে হবে। তপতি ভৌমিক বলেন, আমরা চাই সব মহিলা ভারতবর্ষে নিরাপদ থাকতে পারবে, আর এই মিছিল সেই উদ্দেশ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস। মহিলা সুরক্ষার দাবিতে এই মিছিলে গৃহবধূদের পাশাপাশি কিশোরীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চারিদিকে যে শিশুদের ওপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা এই মিছিলে বেরিয়েছি। আমাদের এই মহিলাদের যাতে অত্যাচার না হয়, শিশু পাচার যাতে না হয়, চারিদিকে যে শিশু পাচার হচ্ছে সেগুলো যাতে না হয়, তার জন্য আমাদের এই মিছিল যোগদান করা। যারা আমাদের মতো গৃহবধূদের যারা নির্যাতন করছে, নির্যাতনের যারা উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমরা এই মিছিলে এসেছি। কয়েক শত মহিলা আমরা মশাল বাতি হাতে নিয়ে বেরিয়েছি। আমরা চাইছি যাতে দোষীরা শাস্তি পায় উপযুক্ত, তার জন্য আমরা মিছিলে যোগদান করেছি। কোথায় এই মিছিল হলো? আপনার নাম? কৈখালী, সুন্দরবন। আপনার নাম? কৈখালী, সুন্দরবন অঞ্চলে। নাম কল্পনা মণ্ডল। আমরা আচ্ছা, একটা মিছিলে যে শুধুমাত্র প্রতিবাদ করা হয় না সেটা আমি বলবো না, সাথে সাথে কিছু প্রতিজ্ঞাও করা হয়। আমার মনে হয় প্রতিবাদ প্লাস প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি সমাজের এই দ্রুততম যে একটা ক্ষুদ্রতম যেটা অপরাধ আমরা করে আসছি, জেনেও করে আসছি যে বাল্যবিবাহের মতো একটা গুরুতর অপরাধ। সেখান থেকে আমরা এখানে প্রমিস করতে চাই, একটা প্লেজ নিতে চাই যে 18 বছরের নিচে কোনো মেয়েকে আমরা বিয়ে দেব না। সাথে অ্যাওয়ারনেস জেনারেট করা, যাতে আমরা আরও বেশি অ্যাওয়ার থাকতে পারি, যাতে নিজেদের বোধটা বুঝতে পারি। মেয়েদেরকে শুধুমাত্র বাড়ির মা বাবার অনেক সময় কী হয় যে আজকে সমাজে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা মা বাবার একটা কাজ হয়ে যায় যে আমরা মা বাবাকে অনেক ফ্যামিলিতে দেখেছি যে শুধুমাত্র জ্ঞান দেওয়া তাদের কাজ, এটা করিস না, ওটা করিস না, এটা করলে ঠিক হয়, সেটা করলে ঠিক হয়, ভুল হয়, এসব কথা না বলে তারা যদি বন্ধুর মতো মিশতে পারে, তাদের যাতে নিজেদের জীবনের ঘটনাবলী দিয়ে যাতে এক্সাম্পল দিয়ে যাতে তারা বোঝাতে পারে। সাথে সাথে এই মাইন্ড সেট আপটা নিজেদের বাড়ি থেকে যদি শুরু করা যায়, আস্তে আস্তে আজ আমাকে দেখে কাল আপনি শিখবেন, আপনাকে দেখে আমার আর এক বন্ধু শিখবে, এই করে করে একটা পাড়া বদলাবে, গ্রাম বদলাবে, হয়তো সমাজটাও ধীরে ধীরে বদলাবে। আজ কুলতলিতে অনেক কিছু হচ্ছে, এমন না যে কিছু হয় না, অনেক বেশি পরিমাণে হয়, কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে বেশি যদি আমি বলি বাল্যবিবাহের, চাইল্ড ম্যারেজের যে রেট সবচেয়ে কিন্তু হাই এখানে দক্ষিণ 24 পরগনার এই কুলতলি এমন একটা জায়গা যেটা শুধুমাত্র অন্যান্য জায়গায় রাজ্যের পর আসে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক। দক্ষিণ 24 পরগনার এই একটি ব্লক এমন যেটা রাজ্যের পর ডিস্ট্রিক্ট সঙ্গে সঙ্গে ব্লক আসছে, মাঝখানে জেলার কিন্তু কোনো সেখানে আসা যায় না। কুলতলি এমন একটা রেড লাইট স্পটে এখানে এসেছে, সেখান থেকে আমার মনে হয় জিনিসটা যদি ঘরে ঘরে থেকে শুরু করা যায় তাহলে একদিন নিশ্চয়ই নির্মূল হবে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে, ছেলেদের বোঝাতে হবে, শুধু মেয়েরা না ছেলেদেরও আছে, তারা যাতে অপ্রীতিকর কিছু না করে। আর এটা শুধুমাত্র যে একটা তারা নিজেদের ক্ষতি করছে তা না, একটা সমাজের মহামারীর মতো আর কি এটা চলে আসছে। কি নাম আপনার? আমার নাম শ্রীময়ী, আমি সংলাপ থেকে এসেছি। আমি বলতে চাইছি যে 18 বছরের বাচ্চার আগে যে 10 বছর বা 7 বছরের যে বাচ্চাগুলো মানে ধর্ষণ হচ্ছে, আরজিকলেরও ধর্ষণ হচ্ছে, এর জন্য আমার কোনো বিচার পাচ্ছি না। যার জন্য কৈখালী আশ্রম থেকে এখানে যতগুলো মানে গ্রুপ আছে তার মধ্যে সবাইকে ডাকা হয়েছে, আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা চাইছি যে এর একটা শাস্তি হোক। 18 জায়গায় যেখানে 12 বছর 16 বছরের আগে 5 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি আমরা কোনো রাস্তায় বেরোতে পারবো না? তার জন্য বলছি সবাই এখানে যারা সবাই উপস্থিত হয়েছে সবাই মিলে আমরা বিচার চাই, যে এর জন্য আমরা বিচার চাচ্ছি, আর কোনো বিচার আমরা পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি বাইরে বেরোতে পারবো না? সব জায়গায় এরকমই হচ্ছে, বা আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা, ছেলেরা তো বাইরে বেরোতে পারছি, কিন্তু মেয়েরা সন্ধ্যের পর বাইরে বেরোতে পারছি না। যার জন্য আপনাদের সবাইকে অনুরোধ, আমরা যেন বিচারটা পাই,
সকলের অনুরোধ, আপনারা যারা দেখছেন সবাইকে অনুরোধ, সবাইকে বলছি, সবার ঘরে মা বোন সবাই আছে, সবাইকে বলছি সবাই যেন এইটা দেখে আর সবাই যেন এই এনার প্রতিবাদটা সবাই করে। যার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কৈখালী আশ্রম থেকে, মশাল জেলে বাতি জেলে, যার জন্য আমার বিচার পাইনি। বিচার পাওয়ার জন্য সবাইকে হাত জোর করে বলছি, মানে সবাই এইটার জন্য সবাই বিচার আমরা পাই, বিচার করে সবাই। আপনাদের অনুরোধ এটাই করছি। কি নাম আপনার? আমার নাম বিশাখা মণ্ডল। আজ আমরা অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে এসেছি। প্রত্যেকটা গৃহবধূ কিংবা মেয়েরা যারা ছোটোবেলায় যাদের বিয়ে হয়ে গিয়েছিল 14 বছর 15 বছর, আজকে তারা এর খিলাফ দাঁড়িয়েছে। তারা চায় না আজকের যে প্রজন্ম আছে তাদেরই সর্বনাশটা হোক। আমাদের দেশের নিয়ম আছে বাচ্চাদের বিয়ে হতে পারে না, কিন্তু তাও ছোটো ছোটো বাচ্চাদের লুকিয়ে ছুড়িয়ে বিয়ে করে দেওয়া হচ্ছে। আমরা সেটাকেই আটকাতে চাই। আমরা সবাই মিলে সে একত্রিত হয়েছি যাতে আমরা সবাই এই বাচ্চাদেরকে নতুন ভবিষ্যৎ দিতে পারি, তারা যাতে পড়াশোনা করতে পারে, তারা শিক্ষিত হতে পারে এবং তারপরে তাদের যা ইচ্ছে হবে সেটা করবে, কিন্তু জোর করে তাদের বিবাহ দেওয়াটা যাবে। থ্যাংক ইউ। আপনার নাম? লুনা ঘোষ, সংলাপ থেকে।